আজকে নিয়েছি দেখো তোপসে মাছ। এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে ভিনিগারে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বানিয়ে নিলাম পেস্ট। পেস্ট রেডি হয়ে গেল। এবারে এই মাছের মধ্যে দিয়ে দিলাম পেস্টটা, তার উপর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালো করে এই মশলাটাকে মাছের মধ্যে একদম মিশিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তাও 2 ঘন্টা। তারপরে এটাকে আমি বানাবো। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর নিয়েছি দেখো বেসন, চালের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে একটুখানি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব নুন, তো দিতেই হবে, আর কিছু দেব না। একটা ডিমকে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডিমটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি জল, কিন্তু ব্যাটারটা পাতলা হলে ভালো হবে না, তাই ব্যাটারটা বেশ একটু মানে থিক হতে হবে। যাই হোক, এবারে এটাকে মেশাতে হবে, কিন্তু চামচ দিয়ে এটা মেশানোর কাণ্ড নয়, এটাকে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হলো। তারপরে দেখো এর মধ্যে ওই যে যে জলটা বেরিয়েছে মাছ থেকে, মানে ধনেপাতার যে একটা রস যে বেরিয়েছে, সেটাকে আমি এইটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে তো শুধু ভাজার পালা। এই যে ভাজতেও বসিয়ে দিলাম। এবার কম আছে একটুখানি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলেই কিন্তু তোপসে মাছের ফ্রাই একদম রেডি। আমি সবগুলো ফ্রাই ভাজলাম না, কারণ যে কজন খাবো সেই পরিমাণে ভাজলাম। এবার বাকি যেগুলো সেগুলো আবার রেখে দিলাম, পরে রাত্রেবেলা যখন ওরা সবাই আরও খাবে তখন সেগুলো ভাজবো। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে